काली तारा महाविद्या शरसी भुवनेश्वरी वैरवी छिन्नमस्ता च विद्या धूमावती तथा वगला सिद्ध विद्या च मातंगी कमलायिका एतादशो महाविद्या सिद्ध विद्या प्रकीर्तिता मंगलमयी করুণাময়ী মা তারা সকলের মঙ্গল করো মা। জয় মা তারা। নমস্কার। আপনি যদি কখনো উন্নতির পথ অবলম্বন করেন তাহলে কেউ আপনাকে তো পেছন থেকে ছুরিকাহত করবেই করবে। ঠিক প্রত্যেকের জীবনে কিন্তু এরকম এক বা একাধিক গুপ্ত শত্রু থাকে যারা কখনোই আপনার কিন্তু ভালো চায় না। হয়তো তারা আপনার পাশেই থাকছে, নিশ্চিত ছুরির মতন ব্যবহার করছে, আপনি তাকে চিহ্নিত করতে পারছেন না, আবার অনেক সময় চিনতে পেরেও কিছু করতে পারছেন না। মাত্র 3টে উপাচার যদি কৌশিকী অমাবস্যায় করা যায়, অবশ্যই শত্রু দমনের জন্য কিছু ক্রিয়া কাণ্ড তো অবশ্যই থাকে, যেটাকে আমরা বলি ষটচক্র ক্রিয়ার কিছু ভাগ থাকে। সেই ভাগগুলোকে যদি আমরা এই কৌশিকী অমাবস্যার মহাযোগে শত্রু দমন করবার জন্য, আপনার যদি মনে হয় যে কোনো ব্যক্তি আপনার উন্নতি কিংবা আপনার চলার পথে বাধক অর্থাৎ বাধা সৃষ্টি করছে, তাহলে কিন্তু আপনি সঠিক পদক্ষেপ এই সঠিক সময়ে কৌশিকী অমাবস্যায় নিতেই পারেন। তার সাথে মাত্র 3টে উপাচার আপনি যদি করতে পারেন সঠিক নিয়মে সঠিকভাবে, তাহলে কিন্তু সেই শত্রু আপনার নাশ হবেই হবে। দেখুন, জন্মছকে ষষ্ঠ ভাব এটা হচ্ছে অরি ভাব। আপনার যদি ষষ্ঠ ভাব যদি কোনোভাবে পীড়িত হয়, ষষ্ঠপতি যদি দুস্থানগত হয়, দুর্বল হয়, ষষ্ঠ স্থানে যদি পাপগ্রহ অবস্থান করে, কিংবা আপনার জন্মছকে কেতু যদি কোনোভাবে পীড়িত হয়, কারণ কেতু কিন্তু শত্রু কারক গ্রহ, তাহলে কিন্তু গুপ্ত শত্রুতা আপনাকে কিন্তু কখনোই শান্তি কিংবা সফল জীবন কিন্তু কখনোই দেবে না। সবসময় কিন্তু আপনার সাথে কিন্তু একটা ছায়াযুদ্ধ চালিয়ে যাবে। তাই এই কৌশিকী অমাবস্যায় যদি মনে হয়, তাহলে সঠিক ষটচক্রের নিয়মের মাধ্যমে আপনি সেই শত্রু দমন করতেই পারেন। নিজের ষষ্ঠ ভাবকে জন্মছকে সেটাকে সংস্কার করাতেই পারেন। তার সাথে মাত্র 3টে উপাচার যদি আপনারা করতে পারেন, তাহলে কিন্তু অভ্যর্থ ফল। কি সেই উপাচার? ছোট্ট মধুর শিশি কিনবেন, তাতে সাদা কাগজে শত্রুর নাম লাল কালিতে লিখে মধুর শিশির যেই ঢাকনা সেটাকে আটকে রেখে কোনো নির্জন স্থলে সেটা ফেলে দিয়ে আসবেন কৌশিকী অমাবস্যা চলাকালীন। সেই দিন সন্ধ্যাবেলায় সর্ষের তেলে প্রদীপ জ্বালাবেন, তার মধ্যে একটু কৃষ্ণ তিল অর্থাৎ কালো তিল দিয়ে জ্বালাতে হবে, এবং মনে মনে আপনার যে শত্রু পরাজয় এটাকে কল্পনা করবেন, দেখবেন অভ্যর্থ ফল। এবং ওই কৌশিকী অমাবস্যার দিন 9টি ছোট ছোট পেরেক, লোহার পেরেক, তার সাথে সুপারি, যদি প্রত্যেকটা সুপারিতে একটি করে সিঁদুরের ফোঁটা দিয়ে সেটাকে কালো কাপড়ে বেঁধে কোনো নির্জন স্থানে ফেলে দিয়ে আসবেন। মনে মনে আপনার শত্রু যে আপনার সবসময় আপনার সাথে ছায়া যুদ্ধ চালাচ্ছে, আপনার ক্ষতি সাধন করবার চেষ্টা করছে, তার কথা মনে মনে কল্পনা করবেন, তার পরাজয়কে কল্পনা করবেন। এই 3টে কাজ করুন। শত্রু সংস্কার অর্থাৎ শত্রু ভাবকে সংস্কার করান, নিজের জন্মছকে ষষ্ঠ ভাব, এবং যদি ষটচক্র নিয়মের মাধ্যমে শাস্ত্রীয় প্রতিকার প্রতিবিধান আগামী কৌশিকী অমাবস্যায় যদি গ্রহণ করতে পারেন, তাহলে তো অভ্যর্থ ফল লাভ হবেই হবে। 107তম সর্বপরিত্রাণ মহাযজ্ঞ তারাপীঠে কৌশিকী অমাবস্যার দিন আপনারা পারলে যোগাযোগ রাখতেই পারেন। যে কোনো ধরনের গ্রহ সংস্কার, পুজো এবং পূর্ণাহুতি দেওয়ার জন্য, বিশদে জানবার জন্য নিম্নলিখিত ফোন নম্বরে ফোন করে বিস্তারিত জানতে পারেন। প্রত্যেকেই ভালো থাকবেন। জয় মা তারা।